আমরা গুগলে প্রতিনিয়ত কত কিছুই না সার্চ করে থাকি কোনো অনলাইন বুকস পড়ার জন্য কিংবা কোনো অজানা তথ্য জানার জন্য। আমরা সবসময় কিন্তু আমাদের স্মার্টফোনের গুগল কিংবা আপনারা কম্পিউটার ল্যাপটপ যেখানেই বল না কেন সবসময় কিন্তু আমরা গুগলকে ইউজ করে থাকি। কিন্তু মাঝে মাঝে আপনারা অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন যে মাঝে মাঝে আমরা এমন কিছু সার্চ করতে চাই কিন্তু গুগল সেই এক্স্যাক্ট সার্চ রেজাল্ট কিন্তু আমাদেরকে দেয় না। মানে আপনি এমন কিছু একটা সার্চ করছেন কিন্তু সেই সার্চ যে রেজাল্টগুলো পাচ্ছেন সেটা আপনার মনোমতো হচ্ছে না, মানে আপনি এক্স্যাক্ট রেজাল্টটা কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, এইখানটায় কিন্তু হ্যাকাররা ইউজ করে গুগল ডক্স। হ্যাকাররা গুগল ডক্সের মাধ্যমে কিন্তু তারা এক চুটকিতেই তাদের এক্স্যাক্ট রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারে, যেটা আমাদের মতো সাধারণ মানুষেরা কিন্তু আমরা পারি না। ওকে, তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গুগল ডক্স কি। জানতে চান গুগল ডক্স কি এবং আপনিও গুগল ডক্সকে ইউজ করতে চান, তাহলে অবশ্যই আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে রোহিত কুমার। আপনারা দেখছেন টেক হিট ইউটিউব চ্যানেল, টেকনোলজি সম্পূর্ণ বাংলায় আপনার ঘরের দরজায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো গাইস, প্রথমে কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে যে এই গুগল ডক্স অ্যাকচুয়ালি কি। গুগল ডক্সকে যদি আমি একদম সহজ এবং সিম্পল ভাষায় আপনাদেরকে বলি, সেক্ষেত্রে বলতে হয় যে গুগল ডক্স একটা অ্যাডভান্স সার্চ ট্রিক্স অ্যান্ড ট্রিক। যেই অ্যাডভান্স সার্চ ট্রিক্স অ্যান্ড ট্রিক যদি একবার আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি গুগল সার্চের ক্ষেত্রে একজন প্রো হয়ে যাবেন এবং আপনার মতো গুগল সার্চ কিন্তু করতেই পারবে না কেউ। একমাত্র হ্যাকাররাই কিন্তু এই গুগল ডক্সকে ইউজ করে থাকে এবং এই গুগল ডক্সের মাধ্যমে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি এক্স্যাক্ট রেজাল্টটাই পেয়ে যাবেন এবং আপনি কিন্তু কখনোই অখুশি হবেন না এবং আপনার টাইম কিন্তু বেঁচে যাবে। মনে করুন আপনি গুগলে গিয়ে কোনো কিছু একটা সার্চ করছেন, মনে করুন আপনি সার্চ করছেন যে ওয়ার্ল্ড ওয়্যার লিখে এবং আপনি চাইছেন যে আপনার সামনে যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলোর মধ্যে যেন এই ওয়ার্ল্ড ওয়্যার ওয়ার্ডটা যেন থাকে। অ্যাকচুয়ালি তখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওয়ার্ল্ড ওয়্যার যেটা আপনি লিখেছেন তার দুপাশে কোটেশন দিয়ে দিতে হবে। তারপরে আপনার সামনে যত রেজাল্ট আসবে সমস্ত কিন্তু রেজাল্টগুলোর মধ্যে কিন্তু ওয়ার্ল্ড ওয়্যার কথাটা কিন্তু থাকবে। ওকে, আপনি গুগলে এমন কিছু একটা সার্চ করেছেন এবং আপনি চাইছেন যে আপনার সামনে এমন কিছু একটা রেজাল্ট আসুক যেই রেজাল্টের মধ্যে যেন এক্স্যাক্ট বা পার্টিকুলার একটা ওয়ার্ড যেন না থাকে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক ফলো করতে হবে। এই ট্রিক্স অ্যান্ড ট্রিক যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি যেই ওয়ার্ডটা আপনার রেজাল্টের মধ্যে থেকে বাদ দিতে চাইছেন সেইটা কিন্তু অ্যাকচুয়ালি বাদ হয়ে যাবে। তাহলে আপনি এটা কিভাবে সার্চ করবেন, সাপোজ মনে করুন আমি লিনাক্স ডিস্ট্রিবিউশন নিয়ে জানতে চাইছি। আপনি লিখে দেবেন লিনাক্স ডিস্ট্রিবিউশন মাইনাস লিখে দেবেন উভেন্ট লিখে দেবেন। তাহলে কি হবে, উভেন্টের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কিন্তু অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে এবং লিনাক্স ডিস্ট্রিবিউশনের আর যত পার্টগুলো আছে আর সমস্ত পার্টগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। দেখবেন আপনারা গুগলে যখন কোনো কিছু একটা সার্চ করছেন, কোনো বড় বড় ওয়েবসাইটকে সার্চ করছেন, তখন কিন্তু আপনারা এক চুটকিতেই সেই ওয়েবসাইটটাকে পেয়ে যাচ্ছেন। কিন্তু মাঝে মাঝে আমাদের এমন সময় পড়ে যেখানে কিন্তু অনেক ছোট ছোট ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটগুলোকে কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। তখন কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের নাম লিখলে কিন্তু আমরা সেই ওয়েবসাইটটাকে খুঁজে পাই না। এখানে কিন্তু আপনি যদি একটা ট্রিক্স ফলো করে চলেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এক চুটকিতে একদম সেই অরিজিনাল এবং আপনি এক্স্যাক্ট যে সাইটটাই খুঁজছেন সেই সাইটটাই কিন্তু পেয়ে যাবেন। ওকে, আপনি লিখবেন সাইট ক্লন দিয়ে যেই সাইটটা আপনি খুঁজতে চাইছেন বা যে ওয়েবসাইটটা আপনি খুঁজতে চাইছেন সেই ওয়েবসাইটটা লিখে দেবেন, তাহলে কিন্তু এক্স্যাক্ট সেই ওয়েবসাইটটাই আপনার সামনে চলে আসবে। আপনি যদি গুগলে গিয়ে একটা স্লাইড চিহ্ন দেন, মানে একটা ঢেউ খেলানো চিহ্ন আছে, এবং এই চিহ্নটা দেওয়ার পর যদি আপনি এক্স্যাক্ট কোনো একটি ওয়ার্ড লেখেন তাহলে কিন্তু আপনার সামনে যে রেজাল্টগুলো আসবে সেটা কিন্তু সেই ওয়ার্ডের রিলেটেড কোনো রেজাল্ট কিন্তু আসবে। মনে করুন আপনি গুগলে কোনো একটা ওয়ার্ড লিখলেন এবং সেই ওয়ার্ড রিলেটেড আপনি কোনো কিছু জানতে চাইছেন, মানে সেই ওয়ার্ড রিলেটেড আপনি অনেক কিছু জানতে চাইছেন গুগলের কাছ থেকে। ওকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনি একটা স্লাইড চিহ্ন দেবেন এবং আপনি লিখে দেবেন আপনার যে সার্চ করার যে ওয়ার্ডটা আছে সেই স্পেসিফিক ওয়ার্ডটা আপনি লিখে দেবেন। তাহলে আপনি সেই ওয়ার্ডের রিলেটেড কিন্তু আরো অনেক কিছু জানতে পারবেন। সাপোজ মনে করুন আমি স্লাইড অ্যাপেল লিখে দিলাম, তাহলে অ্যাপেলের রিলেটেড অনেক কিছু কিন্তু আপনার সামনে শো করবে। এটা কিন্তু একটা অ্যামেজিং টিপস অ্যান্ড ট্রিক। ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওটাকে লাইক করেননি, কি করছেন? অবশ্যই আজকে ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন। এবার যে ট্রিক্সটা বলবো, এই ট্রিক্সটা আপনি কখনো ভাবতেও পারেননি যে আপনার সার্চ করার মাধ্যমে আপনাকে স্টার ইউজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সকলের মোবাইলে স্টার চিহ্নটা আছে এবং আপনারা যদি কোনো কিছুর ভ্যালু বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই স্টারটা ইউজ করতে হয়। সাপোজ আপনি মনে করুন যে আপনি পিএম এর স্যালারি জানতে চাইছেন, তাহলে লিখবেন যে
স্যালারি অফ পিএম ইজ লিখে একটা স্টার চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার কাছে এক্সাক্ট পিএম এর যে রেজাল্ট মানে পিএম এর যে স্যালারি আছে সেই স্যালারিটা কিন্তু আপনার সামনে শো করবে এবং উল্টো পাল্টা কোনো রেজাল্ট কিন্তু আপনার সামনে শো করবে না। তেমনই আপনি যদি কোনো কিছুর ভ্যালু বের করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্টারটাকে ইউজ করতে পারেন শুধুমাত্র গুগল সার্চের ক্ষেত্রে। কখনো কি ভেবেছিলেন যে গুগল সার্চেও আপনাকে স্টার ইউজ করতে হবে? অ্যামেজিং না? আপনি গুগলের মাধ্যমে এমন কিছু সময়ের আর্টিকেল কিংবা নিউজ পড়তে পারেন এবং সেটা কিন্তু একটা পার্টিকুলার সময়ের নিউজ কিংবা আর্টিকেল পড়তে পারেন। তো কিভাবে আপনারা যে কোনো একটা পার্টিকুলার সময়ের নিউজ এবং আর্টিকেলকে বের করবেন? সাপোজ মনে করুন আপনারা অনেকেই জানেন যে 2012 সালে একটা হাইপ উঠেছিল যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে আপনারা অনেকেই সেটা জানেন। তো মনে করুন আমি সাপোজ লিখছি যে ওয়ার্ল্ড ডিস্ট্রাকশন লিখে আমি লিখছিলাম 2011 দুটো ডট দিয়ে আমি লিখলাম 2012। তাহলে এইটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার সামনে কি আসবে? ওয়ার্ল্ড ডিস্ট্রাকশন নিয়ে যত ধরনের নিউজ এবং আর্টিকেল সেই 2011 এবং 2012-র মধ্যে লেখা হয়েছিল সমস্ত আর্টিকেলটা কিন্তু আমার সামনে শো করবে এবং সেই সময়ে যত নিউজ ছিল, যত ধরনের নিউজ ছিল সমস্ত নিউজগুলো কিন্তু আমি দেখতে পাবো জাস্ট এক চুটকিতে। ওকে, এটাও একটা খুবই অ্যামেজিং ট্রিক্স অ্যান্ড ট্রিক, এটা কখনো কখনো আপনার কাজে আসবেই। এবার যে ট্রিক্সটা নিয়ে কথা বলবো এই ট্রিক্সটা কিন্তু স্পেশালি স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের মাঝে মাঝে দেখবেন স্কুল থেকে অনেক কিছু প্রজেক্ট করতে দেয়, স্কুল কলেজ যেখান থেকে হোক অনেক প্রজেক্ট কিন্তু আমাদের করতে হয় এবং সেই সমস্ত প্রজেক্ট করার জন্য কিন্তু আমরা অনলাইনে অনেক পিডিএফ খুঁজি, সেই রিলেটেড যে টপিকটার উপরে আপনার প্রজেক্ট আছে সেই টপিকের উপরে কিন্তু আমরা অনলাইনে অনেক কিছু পিডিএফ সার্চ করি, কিন্তু আমরা পিডিএফ ফাইল খুঁজতে জানি না। সেক্ষেত্রে আপনি কি সার্চ করবেন? সাপোজ মনে করুন আপনি লিখে দিলেন ফাইল টাইপ বলে লিখবেন, ক্লন দিয়ে দিলেন এবং আপনি যে টাইপের ফাইল দেখতে চাইছেন, পিডিএফ দেখতে চাইলে পিডিএফ দিয়ে দেবেন এবং টিটিএফ দেখতে চাইলে টিটিএফ দিয়ে দেবেন। তো আমি দিয়ে দেবো পিডিএফ এবং তারপরে আমি লিখে দিলাম গ্লোবাল ওয়ার্মিং। তার মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে কিন্তু সমস্ত ধরনের পিডিএফগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। এটা কিন্তু একটা অ্যামেজিং সার্চ ট্রিক্স। আপনি যদি কোনো কিছুর ডেফিনেশন জানতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে, ডিফাইন লিখে দেবেন, একটা ক্লোন দিয়ে দেবেন এবং আপনি যে সম্পর্কে ডেফিনেশন জানতে চান সেইটা লিখে দেবেন। সেটা হতে পারে স্যাড, হ্যাপি, যে কোনো একটা কিছু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা লিখে দেবেন এবং আপনার সামনে কিন্তু সেটার ডেফিনেশন চলে আসবে। যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা লিখে সার্চ করবেন ডিফাইন, ক্লোন এবং লিখে দেবেন হ্যাপি, তাহলে কিন্তু আপনার হ্যাপির উপরে ডেফিনেশনটা কিন্তু চলে আসবে। ওকে, এছাড়াও কিন্তু গুগলকে আপনি একটা ট্রান্সলেটর হিসেবে ইউজ করতে পারেন। যেমন হচ্ছে যখন আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়ে পড়ে যে সেমি থেকে মিলিমিটারে কনভার্ট করার কিংবা মিলিমিটার থেকে সেমি থেকে কনভার্ট করার, সেক্ষেত্রে আপনার কি করতে পারেন যে জাস্ট লিখে দিলেন 100 সেমি টু মিমি, তাহলে কি হবে না 100 সেমি থেকে মিমিতে করলে যত হবে সেটা কিন্তু আপনার সামনে এক চুটকিতে রেজাল্টটা চলে আসবে। এছাড়াও গুগলকে আপনি একটা ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করতে পারেন, ছোটোখাটো কাজের জন্য কিন্তু আপনি গুগলকে ক্যালকুলেটর হিসাবেও ইউজ করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের মূল ট্রিক্স অ্যান্ড ট্রিক। যদি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনারা লাইক করবেন এবং আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে ভিডিওটা যদি আপনারা ইন্টারেস্টিং হয়ে থাকেন এবং এই টপিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু গুগল ডক্স নিয়ে আমি নেক্সট টাইমে আরও অনেক ট্রিক্স অ্যান্ড ট্রিক আপনাদের সামনে শেয়ার করব। ওকে, তো যেগুলো জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা গুগলকে কিন্তু যে আলাদাভাবে ইউজ করা সম্ভব সেটা কিন্তু মানুষে বুঝতে পারবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।